গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, সকাল এখন 8টা বাজে। রান্না বান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ভাত, আর ওদিকে ডিম ভেজে ঝোল করেছি, আর একটুখানি ওই চিচিঙ্গা ভেজেছি। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। কটা বাসন ছিল সেই সমস্ত মেজে নিয়েছি। আর এখানে আমার জন্য লিকার চা তুলে নিয়েছি। আজকে একটু লিকার চাই খাবো। আজকে রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, তবে ডিমের ঝোল ভাত বলে আজকে একটু তাড়াতাড়ি হয়েও গেল, না হলে হয়তো ভাত দিতে পারতামও না। তো চলুন, এখানে কন্টেনারে করে সব ভাত ভরে নিচ্ছি। আর প্রত্যেকটা কন্টেনার দেখছেন প্লাস্টিকের কন্টেনার। তো একটু পরে বলছি কেন প্লাস্টিকের কন্টেনারে ভাত দিচ্ছি। তো চলুন, এবারে চা খাবো। তন্ময়ের চা খাওয়া হয়ে গেছে, ও একটু পরে বেরিয়ে যাবে। এখন প্রায় 8:15-20 হতে যায়। আর তিশান তো পড়তে চলে গেছে। আজকে স্কুলে পাঠাবো। সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে দেখছি, স্কুলে পাঠিয়ে দেবো। তবে জানি না, বেলার দিক করে যদি বৃষ্টি হয় তাহলে তো গেল। গতকাল রাত্রিরে পরোটা করেছিলাম, মোটামুটি 4খানার মতো পরোটা আছে। তন্ময়কে 2টো পরোটা দিয়ে চা দিয়ে দিয়েছি। আর আমি ভাবছি একটা পরোটা দিয়ে চা খাবো, যেহেতু লিকার চা খাবো তো কোনো প্রবলেম হবে না। তো এখানে খাবার দাবার সব বেড়ে নিয়েছি। রান্নাঘর তো এখন পরিষ্কার করবোই না, আগে বসে চা খাই, তারপরে যা কাজ করার করব। আর স্কুলে পাঠাবো তিশানকে বলেই দিলাম। তো এই যে এখানে একটা পরোটা নিয়ে নিয়েছি, আর এখানে লিকার চাও নিয়ে নিয়েছি। চলুন এইবারে যাই ওই ঘরে। আর এই দেখুন, এখানে একটু পেঁপে আর আলু কেটে রেখেছি, বেলা একটু মাছের ঝোল করব। তবে এটা কিন্তু আজকে কাটিনি, গতকালকে কেটেছিলাম, ওটাই ফ্রিজে তুলে দিয়েছিলাম। আর মাছের কৌটোটাও বার করে রাখলাম, একটুখানি বরফটা ছাড়ুক, তারপরেই ঝোলটা বসি। আধা ঘন্টা বসে এখন চাটা খাবো, একটু ভিডিও এডিট করব, একটু ফোন দেখব, তারপরে আবার সংসারের কাজে লাগবো। আর ঘরের অবস্থা খুবই খারাপ। তন্ময় যখন কাজে যায় না, এখানে প্যান্ট, এখানে গেঞ্জি, এখানে গামছা, চারদিকে ছিটিয়ে ছড়িয়ে চলে যাবে, জানেন তো। আর বললেও শোনে না। একবার বলেছিলাম বলে তো এই নিয়ে ব্যাস একদম, মানে সকালবেলা কি বলুন তো, যেহেতু কাজে বেরোয় তো ওই জন্য সকালবেলা না, আর আমি মানে বেশি ঝগড়া অশান্তি করতে চাই না। আর আজকে এমনিও ঝগড়া হয়েছে আমার সাথে কন্টেনার নিয়ে। ওই যে কন্টেনারগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে ওকে আনিয়ে দিয়েছিলাম না ভাত নিয়ে যাওয়ার জন্য, বড় কন্টেনারটা জানেন মুখটা ভেঙে নিয়ে এসছে। সেই নিয়ে সকাল 7টা থেকে দুজনের মধ্যে তর্ক লেগে গেছিলো। তো যাই হোক, কোনো রকম করে রান্না বান্না করেছি। মাথাটা খুব খারাপ হয়ে আছে। সকাল সকাল যেহেতু ঝগড়াটা হয়েছে তো পুরো মুডটাই খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, মন খারাপ লাগছে সকাল থেকে। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা উঠে লোক ঠাকুর নাম নেয়, আর আমাদের ঘরে সকালবেলা উঠেই কন্টেনার নিয়ে ঝগড়া হয়ে গেছে। সকালবেলা আমি খুব একটা কিছু বলতে চাই না, যেহেতু কাজে বেরোয়, কিন্তু এমন এমন কিছু ঘটনা ঘটিয়ে দেবে না যে না বলে থাকাও যাবে না। আর যেহেতু আসবে সেই সন্ধেবেলা, তখনও ওনার মাথা গরম হয়ে থাকবে, কারণ কাজ থেকে আসে ঘেমে নিয়ে, তখনও কিছু বলা যায় না। তো সেই কারণে না আমি ভাবলাম কি না বলেই দিই, নালে ভেবেছিলাম যে এখন বলবো না। আর ওই রকম নতুন কন্টেনারের মুখটাকে পুরো ফাটিয়ে নিয়ে এসছে বলুন তো। আর বলছে কি যে ওটা নাকি ওই সাইকেলে ধাক্কা লেগে নাকি হয়েছে। তো আমার তো ওটা বিশ্বাসই হচ্ছে না। তো আমার মনে হচ্ছে ওটা ফেলেছে, মানে কেউ ওই তরকারি নিয়ে কিছু একটা ঘটনা ওদের কারখানায় ঘটেছে। আর ওদের কারখানায় না অনেকগুলো ছেলে কাজ করে, জানেন তো, ওর সাথে খুব ইয়ার্কি করে। আর আমি মাঝের মধ্যে রান্না বান্না পাঠালে না, ওরা ওখান থেকে একটু একটু নিয়ে খায়। তো সেটা বড় কথা না, কিন্তু বড় কথাটা হচ্ছে এই সব নিয়ে না ইয়ার্কি ঠাট্টা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক চলুন, ও তো সেটা স্বীকার করলোই না, বললো ধাক্কা লেগে ফেটে গেছে। আজকে বিছানার চাদরটা পাল্টিয়ে নিয়েছি, কারণ একদমই নোংরা হয়ে গেছে। এরপরে চাদরটা না কাচলেও আর উঠবে না। এই বিছানার চাদরটা বেশ দেখতে সুন্দর, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না। তিশান আজকে স্কুলে যাবে, টোটো করেই পাঠিয়ে দেবো, কারণ আমার ওই একটার মধ্যে না সব কিছু হয়ে উঠবে না, তার উপরে ভিডিও এডিট থাকে। তিশান চলে গেলে তারপরে বাসি কাজকর্ম করব। তবে ভেবেছিলাম শোকেসটা গোছাবো, কিন্তু আজ আর হবে না, 1টার সময় ছুটি তো, তার উপরে জানেন তো ব্যাংকে থেকে 50 বার ফোন করছে, বলছে ওই এটিএম কার্ড না, ওই আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে যেতে। কেন আমি জানি না, মানে প্রায় 3-4 দিন ধরে ফোন করছে। তো আজকে না মনে হচ্ছে আমাকে যেতেই হবে, না হলে আমার মানে অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় বিপদে পড়ে যাব। আর তার থেকে বড় কথা, আমি টাকা তোলা পড়া করতে পারবো না, আর আমার ওই অ্যাকাউন্ট থেকে না আমার এই ফোনের ইএমআইটা চলে। তো চলুন, তিশানের দিকে রেডি হয়ে গেছে, ওকে এবারে ব্যাগটা হাতে দিয়ে দিই, টোটো তো আসবে, চলে যাবে। আর তিশানের এক বন্ধুর মাকে ফোন করব, ও জানিয়ে দেবে বলেছে যে ও এসছে কিনা। এটা একটা সুবিধা, জানেন তো। আর তিশানকে এমনিও বলা আছে, যদি কাউকে দেখতে নাও পাস, তুই অচেনা কারোর ফোন থেকে ফোন করে দিবি। ওখানে তো অনেক গার্জেনরা যায় বাচ্চাদের দিতে, তো একটা ফোন করে দিলে আমার একটা নিশ্চিন্ত, আমি একটুখানি মানে শান্তি পাবো আর কি। এখানে একটু উচ্ছে আলু সিদ্ধ, তার সাথে একটা ডিম দিয়েছি, আজকে একটু ডিম সিদ্ধ খাবো। আর এখানে পেঁপে আলুটা একটা সিটি মেরে নিলাম।
এখানে মাছগুলো ভেজে নিয়েছি। আর এই যে এখানে কয়েকটা না দুখানা ছোট ছোট তেলাপিয়া মাছ, আর মাথাটা আছে কিন্তু ঝোলে আর দেবো না। এইটা মশলা করব, আদা আর টমেটো, এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে নেবো। চলুন, সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে, তবে নাকি পরের সপ্তাহ থেকে আবার বৃষ্টি হবে। ইস, কি জানি বাবা। এই সামনের দোকানের কাকু বলছে নাকি লক্ষ্মী পুজো অবধি বৃষ্টি হবে। এমন ভালো হয়েছে। চলুন, শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, একটু লিকার চা করি। এই যে এখানে একটা পরোটা আছে, লিকার চা দিয়ে খাবো। তিশান চলে গেল স্কুলে, 1:30টায় ছুটি। এটা মশলাটা করে নিয়ে ঝোলটা বসিয়ে দেবো। পাতলা করে ঝোল করবো, একটু ধনে পাতা আছে দিয়ে দেবো। এই ছোট বাটিটা খুব একটা আমি ব্যবহার করি না, আজকে একটু ভয়ে চালালাম, দেখলাম ভালোই হলো। এটা না অল্প মশলার জন্য একদম ঠিক আছে। দেখুন, দুবার ঘুরিয়েছি, হয়ে গেছে। চলুন, এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এইরকম বড় মাছ না ঝোল খেতেই ভালো লাগে। ছোট মাছগুলো ঝাল করলাম, ঠিক আছে। কয়েকটা বাসন আছে মাজবো, ঝোলটা বসিয়ে দিয়ে আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, তার আগে ওই পরোটাটা খাই, খিদা পেয়ে গেছে। এখানে মাছের ঝোল করব, মাছগুলো ভেজে নিচ্ছি। একটা মাছ দেখছি অল্প একটু ভাজা হবে, সেই জন্য আর একবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে একটু উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি, তার সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি, একটু ডিম সিদ্ধ খাবো আজকে। তো চলুন, ব্রেকফাস্ট বলতে ওই তো দেখলেন তো, চা খেয়েছিলাম আর ওই পরোটা খেয়েছিলাম। মোটামুটি পরোটাটা খেয়েছি, পেটটা ভর্তিই আছে। আর একটা পরোটা আছে জানেন, ভাবছি বেলায় একটু লিকার চা করে খেয়ে নেবো। পরোটা না ফেলতে ভীষণ গায়ে লাগে, রুটিও ফেলতে গায়ে লাগে, কিন্তু রুটিটা খেলে তো অম্বল হয়। এখন তবুও জানেন তো, আমি ওই লিকার চা দিয়ে বাসি রুটি গরম করে খেয়ে নিই। দুধ চা দিয়ে খাই না, দুধ চা দিয়ে খেলেই দেখেছি আমার অম্বল হয়ে যায়, কিন্তু লিকার চা দিয়ে বাসি রুটিটা খেলে অতটা অসুবিধা হয় না। চলুন, এখানে পেঁপে আলুটা দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি কালো জিরে, একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর পাতলা করে ঝোলটা করব, তেল একদম অল্প করেই দিয়েছি। আর এই রকম ঝোল না ওই জ্যান্ত মাছ দিয়ে তন্ময় খেতে খুব ভালোবাসে, তবে পেঁপেটা খাবে না বাবা, পেঁপেগুলোকে তুলে দিয়ে দেবে। সকালবেলা তন্ময়কে চিচিঙ্গা ভেজে দিয়েছিলাম, একটাই চিচিঙ্গা ছিল, অর্ধেকটা ওকে ভেজে দিয়েছিলাম, অর্ধেকের একটু বেশি, আর খানিকটা পড়েছিল, ভাবলাম মাছের ঝোলে দিয়ে দিই। আর চিচিঙ্গা তো ভাজার কিছু নেই, একটু লম্বা লম্বা করে কেটে এই যে কষাবার সময় দিয়ে দিয়েছি। এবার এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যাবে, চিচিঙ্গা তো বেশিক্ষণ লাগবে না। আর ওইটুকু চিচিঙ্গা ভাজলেও মানে খুব একটা বেশি হবে না, সেই জন্য ভাবলাম ঝোলে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। রান্নাবান্না হয়ে গেছে, আমিও চা রুটি খেয়ে নিয়েছি। রুটি না, পরোটাটা ফেলে দেবো, ওই জন্য খেয়ে নিলাম, পেটটা মোটামুটি ভর্তি। আর এই হলো আমার মাছের ঝোল, আজকে পুরো একদম ডবগা ঝোল হয়েছে। মাছটা যদি টাটকা হতো না আরও ভালো হতো, আর ঝোলটা খেতেও ভালো লাগছে। যা ধনেপাতা ছিল মোটামুটি দিয়ে দিয়েছি, এই যে ভালোই হয়েছে। আর এই দেখুন, বাজে এখন 11:15, কি জোর বৃষ্টিটা এসেছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুললাম, কারণ জলটা পুরো টেনে গেছে। এইবারে ঘরে দড়িতে দিয়ে দেবো। এবছর পুজো গেল, ওই জন্য তো ঘর পর কিছু পরিষ্কার করতেও মন চাইছে না। এই জানলাটা একটু পরিষ্কার করতে হতো, রান্নাঘরেও টুকটাক মাজা ঘষা করতে হতো, কিন্তু ওই দেখুন না, দেখছেন গতকালকে তিশানকে যখন স্কুলে আনতে গেছিলাম, দেখি 1 হাঁটু জল। ওই আমাদের মার্কেটটা যেখানে জামা কাপড় বিক্রি হয়, ও বাবা, দেখুন এরম বৃষ্টি হচ্ছে, আরও ভেসে যাবে। যাই হোক, চলুন রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে মুছে স্নান করতে চলে যাব। ভাল লাগছে, ঝোলটা হেভি লাগছে। এতে যদি একটু লেবু থাকতো না, ভাত দিয়ে খেলে জমে যেত। এটাতে কি এই যে উচ্ছে আলু আর ডিম সিদ্ধ করেছি, কিন্তু ডিমটা এখন আর খাবো না, এটা তেল। গতকালকে পরোটা করেছিলাম। আর এই যে তিশানের ডিমের ঝোল, ওর এই দিয়েই হয়ে যাবে। আর ডিমটা একদম সেই স্কুলে যাওয়ার আগে খেয়ে যাব। কেন বলছি, পরোটা চা খেয়েছি তো, পুরো অম্বল করে যাবে একদম। চলুন সব মুছামুছি করে নিই। আজকে তন্ময়ের সাথে ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝগড়া হয়েছে বলুন তো? এই দেখুন, কন্টেনার নিয়ে। কি করেছে দেখুন, আপনাদের দেখাই। এই দেখুন, দেখছেন কন্টেনারটাকে ভেঙে নিয়ে এসছে। কন্টেনারটা ভাঙেনি, ঢাকনাটা। আর এসেই বলছে আমাকে আর এই কন্টেনারে খাবার দেবে না। মানে ভাবতে পারছেন, আমার মাথা খুব গরম হয়ে গেছে। কালকে সকালবেলাও আমার সাথে একটু তর্কাতর্কি হয়েছে এই কন্টেনার নিয়েই।
মানে কি করে যে ভাঙে আমার তো মাথাতেই ঢুকছে না, কি জানি বাবা। আপনারাই বলুন। হ্যাঁ, বলছে সাইকেলে কোথায় ধাক্কা লেগে ভেঙে গেছে, ওই কোথায় দেয়ালে না কোথায় সাইকেলটাকে করেছিল। আমার মনে হচ্ছে জানেন তো, আমার যেটা মনে হচ্ছে ওদের কারখানায় না কয়েকটা ছেলে আছে, ওর সাথে খুব ইয়ার্কি করে। আমার মনে হয় খাবার দাবার নিয়ে হয়তো ইয়ার্কি করছিল, মানে রান্নাবান্না নিয়ে না, ওই এটা নিয়ে এসছে ওটা নিয়ে এসছে, কেড়ে কুড়ে খায় এরকম আর কি। তো ওই রকমই কিছু একটা মনে হচ্ছে ঘটেছে, হয়তো হাত থেকে পুরো পড়ে টরে গেছে, ওটা পুরো গেছে একদম। এর আগেও একটা কন্টেনার ভেঙে নিয়ে এসেছিলো নাকি ওই পুরো ঝোল তরকারি মাখিয়ে নিয়ে এসেছিলো। তো সেটা আমাকে আর বলছে না, বলছে কি সাইকেলের মধ্যে দেয়ালে ধাক্কা লেগে এটা ভেঙে গেছে। এটা সম্ভব? আপনারাই বলুন তো। মাথা কেমন গরম হয়। আর দেবো না, কিনবও না, দেবও না। ওই প্লাস্টিকের এতেই দিয়েছি, ঠিকই আছে। নিজেই বললো অর্ডার করো, হ্যাঁ আমি খাবার নিয়ে যাব। কি অবস্থা। চলুন, সকালবেলা এই নিয়ে আমার রান্নাঘরে ঢুকতেও একটু দেরি হয়ে গেছে, শুয়ে শুয়ে দুজনের মধ্যে তক্ক লেগে গেছে। তো এবারে রান্নাঘরে ঢুকেছি তখন 7:30টার পর, যেহেতু ডিমের ঝোল হবে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। কি করব আর বলুন। এত সুন্দর একটা জিনিস কিনে দিলাম যে যাকগে প্লাস্টিকের এতে খাবার নিয়ে যায় টিফিন কৌটোয়। আপনারাও কয়েকজন কমেন্ট করেছিলেন যে সুপ্রিয়া দাদাকে প্লাস্টিকের জিনিসে খাবার দিও না। প্লাস্টিকেই দেবো, দেখুন না ওকে, এই যে এখানে যে কন্টেনারগুলো আছে কালকে এইগুলো বার করে নেবো, নিয়ে মাজা ঘষা করে নেবো, নিয়ে যাক। আর ভাল লাগে না। জমতেজ বৃষ্টিটা হলো, এখন পুরো থেমেছে, তবে বাইরে আর জামা কাপড় দেবো না, এখন মনে হয় চলবে সারাদিন টিপটিপানি। মাছের ঝোলটা এদিকে রেডি হয়ে গেছে। চলুন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরদোরগুলো মুছবো, স্নান করব, পুজো দেব, অনেক কাজ আছে, অনেক কাজ। তো চলুন। আর সকালবেলা যেহেতু ঝগড়া হয়েছে তো মনটা খুব খারাপ লাগছে। সকালবেলা না ঝগড়া অশান্তি একদম ঠিক না, পরে হলো সেটা তবু ঠিক আছে, কিন্তু ওই ঘুম থেকে উঠেই ঝগড়া অশান্তি হলো না, মুড পুরো খারাপ হয়ে যায়। আর সারাটা দিন মানে খুব বাজে কাটে, খুব বাজে কাটে। আমি সারাদিন কাজকর্ম করছি ঠিক কথা, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ লাগছে। যখনই মন খারাপ লাগছে তখনই একটু ফোন দেখছি, আর নালে বাবাকে একটু ফোন করি। তন্ময়ের সাথে কি বলুন তো, আমার ঝগড়া হয় তবে ও চেঁচায় না, চেঁচাই হচ্ছি আমি। আর ও খুব চুপচাপ, ওকে 5টা যদি প্রশ্ন করা হয় ও 2টো উত্তর দেবে আর 3টে উত্তর দেবে না। আর আমি ওই যে চেঁচাই না, ওটাই ওর মাথা গরম হয়ে যায়। ও চেঁচামেচি একদম পছন্দ করে না। ওর কথা হচ্ছে তুমি যা বলবে আস্তে বলো, ধীরে সুস্থে বলো, কানের কাছে চেঁচাও কেন। কিন্তু সেটা আবার আমি মানে কন্ট্রোল করতে পারি না। যখন ঝগড়া হয় না তখন আমি খুব চেঁচিয়ে ফেলি, মানে নিজেকে না সামলাতে পারি না, এটাই হচ্ছে মেন কথা। 12টা 15 বাজে, ভিজে জামা কাপড়গুলো সমস্ত মিলে দিয়েছি। জল পড়ছে না, ওই শুকিয়েছে আর কি, মানে জলটা শুকিয়েছে। কি অবস্থা ভাবুন তো। চলুন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সবই হয়ে গেছে, এগুলোকে ভাঁজ করে তুলতে হবে। তবে এই জায়গাটার যে কি অবস্থা আর বলবো না আপনাদের, বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে। এই যে রান্নাঘরে এখন আমার জন্য জল গরম বসাবো। গতকালকে ঠান্ডা জল গায়ে ঢেলেছিলাম বুঝলেন, দুপুরের পর থেকে মাথা ঘাড় পুরো ভার হয়ে আছে একদম, ওই স্কুল থেকে যখন এসেছি। তার উপরে তো একদম 1 হাঁটু জল পেরিয়ে তিশানকে স্কুলে আনতে গেছি, সে তো এক গল্প আছে। আসার সময় একটা পাতি লেবু কিনে আনবো মনে করে। বাজে এখন 1টা। চলুন এবারে বেরোবো। এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মানে জোরে নয় কিন্তু একটু ঝিরঝির করে পড়ছে। আর ব্যাগের মধ্যে আমি আধার কার্ড প্যান কার্ড নিয়ে নিয়েছি। আর ভাবছিলাম রেনকোটটা নেব, কিন্তু দূর আর নেব না, এত কিছু নিয়ে ছাতা নিয়ে মানে রাস্তায় যাওয়া যায় না। তার উপরে যা বৃষ্টি খানিকক্ষণ আগে হলো, আমার মনে হচ্ছে পুরো রাস্তা ডুবে গেছে একদম। আর ব্যাংকে যাব একবার, 1টা বাজে, তিশানদের তো 1:30টায় ছুটি। তো দেখি একবার কেন বারবার ফোন করছে। আর দেখছেন ছাতা খুঁজছি, কিন্তু ছাতা সব বাথরুমে। আসলে রোজ এখন বৃষ্টি হচ্ছে তো তো ছাতা দিয়ে জল পড়ে, সেই জন্য আমি বলে দিই যে বাথরুমে এখানটা ঝুলিয়ে রাখবি। আর যদি বলে ব্যাংকে যে দেরি হবে তাহলে বলবো পরে আসছি। আর যদি বলে যে না ম্যাডাম হয়ে যাবে তাহলে তো খুবই ভালোই হলো, একেবারে কাজ সেরে নেবো। আর এই ব্যাংকের কাজটা না সারতেই হবে। কবে থেকে ফোন করছে আমাকে জানেন তো, আর আজকে দেখি আর ফোন করেনি। আমার মনে হয় ফোন করে করে বিরক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য ফোন আর করেনি।
তো চলুন। আর এই দেখুন আবার রোদ উঠেছে, মানে একটু একটু বৃষ্টিও পড়ছে আবার রোদও উঠছে বাবা। আর এই যে এখানে ওড়না খুঁজে পাচ্ছি না আমি আর। আর এই যে ওড়না বার করতে গিয়ে আমি ভাবছি আমার শোকেসটা গায়ের মধ্যে পড়ে না যায়। তো চলুন আপনাদের দেখাই আমাদের মার্কেটটার কি অবস্থা। দেখুন ওরে বাপ রে, মানে খানিকক্ষণ আগে ঘরের ভিতর থাকি তো বুঝতে পারি না যে বৃষ্টিটা কীরকম জোরে হয়েছে। যখন বাইরে বেরোই তখন বুঝতে পারি হ্যাঁ মারাত্মক জোরে বৃষ্টিটা হয়েছে। আর এইখানটা রাস্তাটা হয়ে গেছিলো কদিন আগে, কিন্তু রাস্তা হলে কি হবে, জল জমবেই। তো চলুন, পুজোর সময় কি অবস্থা ভাবুন তো, দোকানদারগুলো সব হাঁ করে বসে আছে। দুপুর এখন 1:45 বাজে, চলে এসেছি বাড়িতে। তিশান এখানে হাত পা ধুয়ে টিভি চালিয়ে বসে পড়েছে। আসার সময় একটু কচুর লতি আর একটুখানি ওই কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছিলো। তিশানের 2টো খাতা কিনতে হলো। তো ব্যাংকে গেছিলাম, মোটামুটি 1টা থেকে 1:30টার ভেতরে কাজ মিটে গেছে। তো কেন ডাকলো আপনাদেরকে বলি। আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের জন্য ব্যাংক একটা নতুন একটা সিস্টেম চালু করেছে। তো সেটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে দেবে। তো সেই অ্যাকাউন্টের মধ্যে 50,000 টাকা দেবে 1 বছরের জন্য। তো আমরা যদি মনে করি যে আমাদের এখন 5,000 টাকা লাগবে, আমি ওই 50,000 টাকা থেকে আমি খরচা করব, তো ওখান থেকে আমি খরচা করতে পারি, কিন্তু ওই 5,000 টাকাটা 50 দিনের মধ্যে আবার অ্যাকাউন্টে ফেলতে হবে। তো যদি মনে করি যে হ্যাঁ আমি 5,000 টাকাটা এখন ফেলতে পারছি না, তো সেটাকেও আবার ইএমআই সিস্টেমে ফেলা যাবে। তো এই জন্য ব্যাংকে থেকে বারবার ফোন করছিল, বললো ম্যাডাম আপনার নামও এসছে, সেই জন্য আপনাকে ফোন করছিলাম। তো ভালোই, আমি গিয়ে যা মানে কথা বলে দেখলাম মোটামুটি ভালোই, আমি তো শুনে খুব খুশিই হলাম। তো চলুন, আজকে দুপুরে লাঞ্চ মেনু, হাঁড়িতে ভাত আছে, এখানে আমার ওই যে ডবগা একদম মাছের ঝোল দেখতেই পাচ্ছেন, একদম মানে হলুদটা দিয়েছি, লঙ্কাগুলো তো একদমই দিইনি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর এখানে তিশানের জন্য ডিম ভেজে ঝোল। আর এই দেখুন ডিমটা খেয়ে যাব, আমার মনেই নেই একদম। তো থাক, এখন তো আর ডিম মাছ সব একসাথে খাবো না। তেলাপিয়া মাছগুলো এত বড় বড় এবারে মা নিয়ে এসছে না, 1 পিস মাছ খেলেই পেট ভরে যাবে। উচ্ছে আলুটা আগে মাখি, তিশানকেও খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, আমারও খিদে পেয়ে গেছে। সেই যে পরোটা খেয়েছিলাম তারপর তো আর কিচ্ছু খাওয়া হয়নি। আর এটিএম কার্ডটা বললো 5 থেকে 7 দিনের মধ্যে বললো বাড়িতে দিয়ে যাবে। এটিএম কার্ডটারও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি যদি কোনো জায়গা থেকে যদি ইএমআই দিয়ে কোনো কিছু কিনি, তো প্রথম যে ডাউন পেমেন্টটা করতে হয় সেটা নাকি করতে হবে না। তো বললো ম্যাডাম আপনি এই কার্ডটা দেখাবেন, তাহলে ওরা আপনার থেকে একটা টাকাও নেবে না, খালি ইএমআইটা মাসে মাসে কাটবে। আর ইএমআই যে প্রত্যেক মাসে কাটে, মানে ফার্স্ট যে ইএমআইটা কাটে না, তো ওই ইএমআইটাতে না ওই 300 টাকা করে বেশি নেয়। তো সেটাও নাকি নেবে না। আমার যেমন এই প্রথম মাসের ইএমআইটা 300 টাকা বেশি নিয়েছিল। 2 মাস আগে যদি আমাকে ফোন করতো না, তাহলে আমার এই ফোনটা যে আমি কিনেছি একটা টাকাও ডাউন পেমেন্ট করতে হতো না। আর আমি প্রথম যে ইএমআইটা দিলাম প্রথম মাসে, তাতেও আমাকে এক্সট্রা 300 টাকা দিতেই হতো না। তো ওই ম্যাডাম বলছে আপনারা কি ইএমআই দিয়ে জিনিস কেনে? আমি বলছি হ্যাঁ, আমার বাড়িতে প্রত্যেকটা জিনিসই ইএমআই দিয়ে গেটি স্ট্যান্ড থেকে কিনি আমি। তো বলছে এরপর যখন কিনবেন এই কার্ডটা নিয়ে যাবেন, একটা টাকাও ডাউন পেমেন্ট লাগবে না। তো আমি ভাবলাম বা তাহলে তো বেশ সুবিধাই আছে। আর ওই যে 50,000 টাকাটা দেবে বললো, আপনি যদি মনে করেন আপনি গ্যাসের বিল, তারপরে ইলেকট্রিক বিল, তারপরে যা যা আর কি পেমেন্ট করার আছে আপনি প্রথমে করে দিলেন, যে এখন আপনার কাছে টাকা নেই, আপনি 1 মাস পরে আবার অ্যাকাউন্টে ফেলে দেবেন। তো ওটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা শুধুমাত্রই হাউসওয়াইফদের জন্যই এই সিস্টেমটা করেছে। মানে আপনারা যেহেতু কোনো ইনকাম করেন না, সেই কারণে ব্যাংকেই মানে সিস্টেমটা করেছে আর কি নতুন। তো যারা যারা মানে চাকরি করে যেসব মহিলারা, তাদের জন্য এটা নয়। তো যারা একমাত্র ঘরে থাকে হাউসওয়াইফ, তাদের জন্যই এটা করেছে। তো আমি তো শুনে ভীষণ খুশি, তন্ময়কে ফোন করলাম। তো ঝগড়াটাও মিটে গেল জানেন তো। সকালবেলা যে দুজনের মধ্যে একটুখানি মনোমালিন্য হয়েছিল, সেটা ওই ব্যাংক বোধহয় আমাদের সাথে মিল করিয়ে দিল। তো তন্ময় শুনেও বলছি কি তাহলে তো ভালোই হবে, আমি তাহলে এরপরে ফোন কিনলে তোমার ওই কার্ডটা নিয়ে যাব, তুমি যাবে, তো তাহলে ডাউন পেমেন্ট করতে হবে না। তো আমি বললাম ও অমনি সুবিধা হয়ে গেল। হ্যাঁ চলুন, এদিকে আমার উচ্ছে আলু মাখাও হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও এখন দেখছি, আর এডিট করতে অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।